3 হলো কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না। এই কথার কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ, সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সলাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়, স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সলাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কতিবা মিনা যাকিরিনা যাকিরাত, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি আবার বলি, আল্লাহ বড় বড় যারা পরহেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয়। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসছে, ছেলেটা গাড়িতে যে এসছে সে বলছে যে আজকে সব কিছু ছুটি, কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি। তো লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়। মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর এটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 সালে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে, তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা ওর সাথে ঠেকে গেছে, এমন গালি দিল, একবারে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জি ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে, তো ও দিল। মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ তার, এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন বলছে যে আলসেম লেসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, মুখ বন্ধ রাখো। অলিয়াসা বাইতো, বাড়িতে থাকো,
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিটা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। আপনি বসে আছেন কেন ওখানে? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, দিয়ে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন হজেবাতিন নার বিশ্বাহ, তো হজেবাতিল জান্নাতের মেকারে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। মন মতো চলবে যে, নাফসানি খায়ে সাথ নিয়ে চলবে যে, সে জাহান্নামে যাবে। আপনি দোকানে বসবেন কেন? ওখানে তো ল্যাংটা মেয়ে আছে, ওখানে বসবেন কেন? আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। এগুলো করে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক ফাফানহুম, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নাই, একজন সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর আপনার একটা সিম গাছে সিম ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমনভাবে গালি দেওয়ার দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, তো আপনার স্ত্রী খুব বলেছে। তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? বলছে মাথা খারাপ তাই করছে। পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজায় এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোনো মহিলার জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম।
গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে। তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে। তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে। গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচরণ, এইটা কেন? ফিরে আসতেই হবে। এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি। সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানা আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর যেটা নেকি আছে সেটা ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে এইসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবার, দুই হাত দিয়ে নেকি লুটে নেকি, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই। যে যা পারে বলুক, দিন রাত বলুক। সূরা ইখলাস 3 বার পড়ুক, একবার কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। পড়েন, আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দৌড়িয়ে এসে, পোতা দৌড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি ডাকে। আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন না। টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাকবে, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নিন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এইভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর কোনো কথা নাই, অযথা আদগবি ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন, কালু, সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, মা খাইরু মা উতিয়াল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতের দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি চোখা করতে পারে না, কাপড় পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম।
যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করেন এক পায়ের কত দাম। তাহলে এইটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া। 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানেউজার ভাষাতে বলেন তোকে সেটা লিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকেই। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার রুম এটা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তা আল্লাহ রাসূল তো তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউদার জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টকটক টকটক করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো 3টা কথা বলেছেন। 2, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সেয়ামা, নিয়মিত নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে। আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60। এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে 27শে রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে? চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, করেন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো। তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে।
ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও। আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে এক টানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুবাই ইউরাজা আমালি ওয়ানা সায়েম। আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রসুল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবানের 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন। ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন। সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। আসাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন। আপনার ধর্মের নাম ইসলাম মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম। আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিসে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যাম বুঝতেই পারি না। এইভাবে ধান বাহিনে, ধান ঢেঁকিতে ভাঙে, আর এইভাবে জাঁতাতে পিসে এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, 5, 7টা 10, 12টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরও কত যাও জড় ঢেলেছে, বাড়ি ভর্তি মানুষ। কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথায় কথায় বউকে গালি দেন। মুখ খারাপ করবেন কেন? আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি। তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন, হাকিম বিন মুআবিয়া আল কোসাইরি, আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি কি দিব তাদেরকে? বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক, ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। আতেমা মাতায় এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না।
এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনো দিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে, দিনে মানে কি বলিস তুই, দেও না তো তুমি, দিনেও তুই চলে যাও, তুই ছেড়ে দাও, চলে যাও। আমি 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা, লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চাই, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শুনেনি, পরশু দিনে শুনিনি, এই যে একটু কাকে বললি এটা শুনলেন না। এভাবে আপনাকেও বলাবে। এই জন্য প্রতিবাদ, হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুই তোমার মাকে এই কথা তুই বললি কেন, হ্যাঁ তুই বললি কেন, তো বলেছে তুই কি হবে, তো বলেছি তো তুই চলে যাও, তো ছেড়ে দাও চলে যাও। এই যে শুরু হয়ে গেছে। এখন একটু পরে তালাক দিয়ে দিবে। এই পর্যন্ত শয়তান থাকে। সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারো। 5 লা তাতরুখাইলাউল তাজরাহিল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? দিনরাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে, কি কথা, শরম থাকা দরকার। আপনার খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি যেতে পারবে না। আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফুকে আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। ভুল হিসাব, আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন, এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পাবে না। অবিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না, মিথ্যে সাক্ষী তো দিবে না, দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করলো। যদি না বুঝাতে পারি, আমি ওর ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না।
তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো তার জন্য, উনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1 নিয়মিত তাহাজ্জুদ, ভালো চাল চলনে 2 নিয়মিত রোজা নফল সিয়াম। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছো। সাপ্তাহিক 2টা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে 2টা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় 1। 2 নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবে। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলছেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো। ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবে। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের, তাহলে এমন খুশি হয়, গরু জবাই করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বিপদে পড়েছিস, ঠিক হয়েছে, তোর স্বভাব গনে পড়েছিস তুই, এভাবে বলছে। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল? বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে, যে ছেলে খুব মাতাব্বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে, তখন এই গরু জবাই করেছে খুশিতে। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে, একবার ধুয়ে ছেড়ে দিছে, বাচ্চা টাচ্চা করে কি যে বলছে, তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি, আল্লাহ ভালো জানে। আলেম ওলামা মানুষ যেসব আলেম ওলামা আর একজনের বদনাম করে, তখন সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে ও আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি কোনোদিন মাযহাবের নাম নিনি। আমি সরকারের পাতায় পড়ি না, জীবনে কোনোদিন নিনি। আছি তো, ভালোভাবেই আছি আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না, আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে। ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না। বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায়, তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেক দিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি। আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল? মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে হয় বাকি ছিল, বলে নেন। পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, ওটা আমি ভাবি না। আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি। যা করি সব এমনিতেই আসে। আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি,
কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিল, সেটা আমি দেখিও না। ওই পাতাই পড়ি না, ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি, ওটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে, পার্টি করে, আর একজনের বদনাম করে, গিবাত করে, জেলে দিয়ে কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নামে একজন। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন, তার না আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? তো সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তারও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়, কিভাবে বাঁচে, ইহুদি যেভাবে বাঁচে, কিভাবে দাপট দেখায়, খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, এ কথা আমি বলিনি, হাদিস তো বোখারি মুসলিম, সব হাদিস গড়ানে বোখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যার রাহিমু মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ, এটা সদাচরণ। এই সদাচরণ চালচলন বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বোখারি মুসলিম। জায়ের সাথে ঝগড়া করা হবে, ননদের সাথে ঝগড়া করা হবে, তো বিষ্ণু মুখিয়া থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন না? আনন্দে থাকতে পারেন না? সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন, কি বলেন? শাশুড়ি খালি গালি দিচ্ছে, তোর মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে? 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে? আর শাশুড়ির উচিত আম্মু খালেদা এটা করো। আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে, আমার মা মারা গেছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো, আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো, আম্মু ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হয়ে উপস্থিত, কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই,
খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করব, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারিনি, এটা হলো অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ, হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা, তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পারো না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দেওয়া তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দেবা। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম, এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে। খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়? পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়? তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করব। এইটি আমি করলাম না। এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না, মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকাতে পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন ওই টাকা ভাঙ্গায়, 1000 টাকা দিয়ে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বলল যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারিনি। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না। আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়? সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায়। ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি, নিজে বলি, পাঞ্জাবি কি ভারী হয়? আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন। সদাচরণের সবচেয়ে বড় মালিক মা, ভালো আচরণের মালিককে দুনিয়াতে সবচেয়ে বড় মা, তারপরে মা, তারপরে ভাই।
চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই, সব জমি জায়গা ভাগ করে নিবে, 1 পয়সা আপনাকে দিবে না, কম বেশি মারামারি লাগিয়ে দিবে, মামলা করে জমি ভাগ করবে। কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে। বউ এর ব্যাপারে উল্টা কথা বলবে, বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না, বিবেচনা করে কথা বলবেন। ভাইয়ের উপরে মন খারাপ করে কোনো লাভ নেই, কথা বন্ধ করে কোনো লাভ নাই। মুসলমান কথা বন্ধ রাখতে পারে না, আলেম মানুষ বন্ধ করেছে ওরা থাক, কোন ফাঁক দিয়ে পার হবে তারা জবাব দিবে, আপনি কখনো কথা বন্ধ করবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে। রাগকে মাটিতে পুঁতে দিতে হবে, রাগ বলে কোনো জিনিসই নাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন, রাগ বলে কোনো জিনিসই নাই। যেমনভাবে বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে, থোবড়া নাই। 20 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের লোক যেন বলে, কেউ যদি বলে থোবড়া, তার একজন বলবে থোবড়া কি জিনিস গো, এটা যেন বলে। এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি, এমনভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, ডুলি বিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে, থোবড়া ঢুলি বিবি এর কোনো জিনিস নাই এগুলো। আমাটা ব্যবহার ক্ষীর কাছে বরণতা একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতে হবে, এই জিনিসই নাই। এগুলো সমাজকে ধ্বংস করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্বভাব মিটিয়ে দেওয়া, না রাখা, এগুলো সব মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি হালাল রুজি উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হবেন, আড্ডা পিটবেন না। সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে, সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের এটা তৌফিক দান করো, আমরা যেন আজ থেকে মানুষের হাতে সচেতন করতে পারি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। একটু গরম পানি দাও তো।